You have overcome before, you will do it again. অনেকদিন আগে আরভেন নামে একটি প্রাচীন রাজ্য রাজা আলরিক শাসন করতেন জ্ঞান ও সাহসের জন্য। তিনি তার প্রজাদের মধ্যে অত্যন্ত প্রিয় ছিলেন, কিন্তু এমনকি সর্বশ্রেষ্ঠ রাজাদেরও এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যা তাদের অন্তর পর্যন্ত কাঁপিয়ে দেয়। এক ভয়ানক বছরে রাজ্যটি এক ভয়াবহ বিপর্যয়ের শিকার হয়। আরভেনের প্রাণ সঞ্চারী লিস নদী হঠাৎ সম্পূর্ণ শুকিয়ে যায়, ফল শুকিয়ে যায়, গবাদি পশু মারা যায়, আর পুরো রাজ্য যেন হতাশায় ডুবে যায়। প্রজারা তাদের রাজার দিকে আশার দৃষ্টিতে তাকালেও রাজা আলরিক নিজেও পরাজয়ের ভারে ক্লান্ত হয়ে পড়েছিলেন। রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে আলরিক প্রাচীন পাণ্ডুলিপি ও বই পড়ে সমাধানের সন্ধান করতে থাকেন। একদিন একটি বয়স্ক মহিলা, যিনি বয়সে নুয়ে পড়েছেন, রাজ দরবারে এসে হাজির হন। মহারাজ, তিনি কম্পিত কণ্ঠে বললেন, আপনি কি 20 বছর আগের দুর্ভিক্ষের কথা মনে করতে পারেন? আলরিক মাথা নাড়লেন। তিনি সেই অন্ধকার দিনগুলোর কথা মনে করলেন, যখন সিংহাসনে বসার পরপরই একটি ভয়াবহ দুর্ভিক্ষ আরভেন প্রায় ধ্বংস হয়ে গিয়েছিলেন। তখন আপনি হাল ছাড়েননি, বৃদ্ধ বললেন। আপনি আমাদেরকে একত্রে করেছিলেন, আপনি কষ্ট সহ্য করেছিলেন এবং রাজ্যকে রক্ষা করেছিলেন। আপনি এর আগেও জয়ী হয়েছেন, এবারও পারবেন। তার কথাগুলো রাজা আলরিকের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। তিনি তার প্রজাদের ডেকে বললেন, এই নদী শুকিয়ে গেছে, কিন্তু আমরা শুকিয়ে যাইনি। আমরা আরভেনের সন্তান। আমরা পরিশ্রম করে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে জীবন তৈরি করব, আর কূপ খনন করব, বৃষ্টি সংরক্ষণ করব, আর আশার বীজ বপন করব। রাজ্যের মানুষ তাদের রাজার ডাকে সাড়া দিল। দিন রাত পরিশ্রম করে তারা গভীর কূপ খনন করলো এবং বৃষ্টির পানি সংগ্রহের জন্য বড় বড় জলধার তৈরি করলো। আলরিক নিজেও তাদের সঙ্গে কাজ করলেন। তার হাত ফেটে গিয়েছিল, ময়লা তার রাজকীয় পোশাককে ঢেকে ফেলেছিল। ধীরে ধীরে সবুজ চারা গজাতে শুরু করলো এবং রাজ্য আবার প্রাণ ফিরে এলো। কয়েক বছর পর যখন লিস নদী আবার বইতে শুরু করলো, আলরিক তার তীরের পাশে দাঁড়িয়ে ছিলেন। তার মুকুট সূর্যের আলো ঝলমল করছিল, আর চোখ জল। তিনি তার প্রজাদের দিকে তাকিয়েছিলেন, যারা নতুন করে জীবন গড়ে তুলেছে। সেই সংগ্রাম রাজা আর তার প্রজাদের মধ্যে এক অটুট সম্পর্ক গড়ে তুলেছিল। দ্য মোরাল অফ দ্য স্টোরি: কোনো চ্যালেঞ্জই অতিক্রম করা অসম্ভব নয়। অতীতে যেভাবে আপনি জয়ী হয়েছেন সেই স্মৃতি মনে রাখুন। ধৈর্য, ঐক্য এবং নিজের উপর বিশ্বাস দিয়ে হতাশাকে জয়ে রূপান্তরিত করা যায়। আপনি এর আগেও পেরেছেন, এবারও পারবেন।